रिम झिम बरस रहा है अमृत सा जल अंबर से। নন্দরাজ, কি মুষলধারে বৃষ্টি হচ্ছে দেখুন। মনে হচ্ছে বরুণ দেব যেন আমাদের প্রার্থনা শুনেছেন। হ্যাঁ যশোদা, কিন্তু এই সবকিছু তো হলো গুরুদেবের যজ্ঞের কারণে। গুরুদেব, এই সবকিছু আপনারই কৃপা, আপনিই এই সংকট দূর করলেন। নন্দ, যদি মানুষ পরিবেশকে শুদ্ধ রাখে তবে জল সংকট কোনোদিনই হবে না। হ্যাঁ গুরুদেব, আজ থেকে এই কথা আমরা সবসময় মনে রাখবো। আর গুরুদেব, পরিবেশকে শুদ্ধ রাখতে আমরা এই যজ্ঞ মাঝে মধ্যেই করব। ভগবান কংসের জয়। সেই সময়, সেই যুগে আমি বিষ্ণুকে বিনাশ করতে পারিনি, কিন্তু এবার শেষ হয়ে এসেছে ওর সময়। চলো কালকেও কংসধামে তোমায় স্বাগত জানাই। কালকেও। এবার তুমিও প্রস্তুত হও মৎস্য অবতার ধারণ করার জন্য। এসো। চলো। কত আনন্দিত, কত উল্লাস করছে জল পেয়ে ওই বৃন্দাবনবাসী, ওই বিষ্ণুর ভক্তরা। জল নয়, জল প্রলয় হবে, এমন মহাপ্রলয় যাতে সব কিছু বিলীন হয়ে যাবে। কালকেও ওই দেখতে পাচ্ছ, ওই যে নৃত্য করছে তাতা থই থই, ওই ময়ূরের পালকধারী। ওই হলো বিষ্ণুর এই যুগের অবতার, পরম অবতার শ্রীকৃষ্ণ। তাহলে ওই মায়াবী বিষ্ণু এই রূপ ধারণ করেছে। আর ওই গ্রামবাসীদের দেখছো, ওরাই হলো বিষ্ণুর ভক্ত, যাদের রক্ষা করার জন্য ও তোমাকে বধ করেছিল। সবার এবার বিনাশ হবে। সেই সময় তো ওই বিষ্ণু মৎস্য অবতার ধারণ করে বাঁচিয়ে দিয়েছিল সবাইকে, আমাকে বধ করে। কিন্তু এইবার আমি কালকেও ওর মৎস্য অবতারের করব বিনাশ। এরকম বজ্রপাত তো আমরা কোনোদিনও দেখিনি। এরকম অবস্থায় খোলা আকাশের নিচে থাকা মোটেও নিরাপদ নয়। তাই আপনারা সবাই যে যার গৃহে চলে যান। যান। এ তো সাধারণ মেঘের গর্জন নয়, আর এই ভয়ঙ্কর বজ্রপাতও কোনো সামান্য ঘটনা নয়। আমায় জানতে হবে যে আসল ঘটনা কি। গুরুদেব, আপনি চলে যাচ্ছেন, কিন্তু কেন? এই বিদ্যুৎ চমক দেখে আমি কোনো সংকটের আভাস পাচ্ছি। তুমি সত্যি বলছো কানাই? যজ্ঞর দ্বারা তো শুধু শুভই হয়, কিন্তু এই বিদ্যুৎ চমক খুব বড় কোনো অনিষ্টের সংকেত দিচ্ছে। আমার মনে হচ্ছে যেন কোনো প্রাকৃতিক দুর্যোগ আসতে চলেছে। প্রাকৃতিক দুর্যোগ? গুরুদেব, এর পিছনেও কংস নেই তো? না কানাই, কংস কেবল আসরিক শক্তির আভাস দেয়, কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগের পিছনে অবশ্যই কোনো বড় শক্তি রয়েছে। এটা কোনো প্রাকৃতিক বিপর্যয় নয়,
আসছে এবার কালকেও, তোমাদের কাল হয়ে। যে জল প্রলয়ে তুমি আমাকে বিনাশ করেছিলে বিষ্ণু, আজ সেই জল প্রলয় ডেকে আনবো আমি পুনরায়। বিনাশ করব তোমার ভক্তদের আর তোমার মৎস্য অবতারকে। এই সংকটের কারণ কি কানাই? আমায় তা জানতে হবে। প্রণাম গুরুদেব। গাভীরা এভাবে ডাকছে কেন? তাহলে কি মা বলে অবলা প্রাণীরা মানুষের আগেই সংকটের আভাস পায়? তাহলে কি গোশালায় বজ্রপাত হবে? পরম অবতার, আজ আমিও দেখি কিভাবে আটকাও তুমি কালকে ওর পাঠানো এই কালকে। চিন্তা করো না গাভীমা, তোমাদের কিচ্ছু হতে দেব না। এই বিদ্যুৎ তো গোশালার দিকেই আসছে। এ তো কোনো প্রাকৃতিক বিপর্যয়, কিন্তু এর পিছনে কে আছে তা আমাকে জানতেই হবে, না হলে অনর্থ হবে। পরম অবতার শ্রীকৃষ্ণ বিষ্ণুর অংশ। এ তো কেবল এক আভাস কালকে ওর আগমনের। এবার শুধু দেখতে থাকো কি কি করে কালকেও। এমন পরিস্থিতি তৈরি করব তোমার ব্রজভূমিতে, তোমাকে অবতার ধারণ করতে হবে মৎস্যের। তারপরেই কালকেও করবে সংহার মৎস্য অবতারে। নারায়ণ নারায়ণ। প্রভু, আমি এটা বুঝতে পারছি না যে এই কালকেও আর মৎস্য অবতারের মধ্যে কি সম্পর্ক? কে এই কালকেও? দেবর্ষি, বহুযুগ পূর্বে সংসারে যখন প্রথম জলপ্রলয় এসেছিল আর আমি মৎস্য অবতার ধারণ করে সংসারকে রক্ষা করেছিলাম, সেই জলপ্রলয়ের কারণ ছিল এই কালকেও। কারণ কালকেও তার অপরাজেয় শক্তির দ্বারা সংসারের সত্য, শিব আর সুন্দরের ওপর ভরসা রাখা সকল মানুষদের হত্যা করেনি, বরং তাদের অসুর বানিয়ে নিজের সাম্রাজ্য বিস্তার করে চলেছিল। করে তোলো এই সংসারকে সম্পূর্ণ আসুরিক। একজনও যেন রেহাই না পেয়ে যায়। যখন এখানে সবাই অসুর হয়ে যাবে, তখন এই সংসারে অবশ্যই আমাদের অসুরদের সাম্রাজ্য হবে। পালাও পালাও, কালকেও এসে গেছে। ওর অস্ত্র থেকে নিজেদেরকে বাঁচানো হলে আমরা অসুর হয়ে যাব। পালাও। অসুররাজ কালকেও জয়। অসুররাজ কালকেও জয়। অসুররাজ কালকেও জয়। অসুররাজ কালকেও জয়।
দেবর্ষি, আর এইভাবেই ওই কালকেও পৃথিবীতে বসবাসকারী সব জীবজন্তুকেই অসুর বানিয়ে দিয়েছিল। অল্প কিছু মানুষই আসুরিক প্রভাব থেকে মুক্ত ছিল। মনে হচ্ছিল যেন পরবর্তী 7 দিনের মধ্যেই সম্পূর্ণ পৃথিবী আসুরিক হয়ে যাবে। সেই সময় পৃথিবীতে রাজত্ব করতেন সত্যব্রত মনু। হে মৎস্য, যদি যদি তোমাদের এই জীবকুলকে রক্ষা করতে পারতাম, কিন্তু কালকে ওর কাছে এত শক্তি রয়েছে যে আমিও তাকে আটকাতে অসমর্থ, যার কারণে এই সংসারের সকল জীব ধীরে ধীরে অসুর হয়ে যাচ্ছে। রাজন, আপনি চাইলে কালকে ওর হাত থেকে এই সংসারকে রক্ষা করতে পারেন। প্রভু, আপনি? রাজন, আমি দেখতে চাইছিলাম যে আপনার মধ্যে জীবজন্তুর প্রতি মায়া আছে কিনা। আমার পরীক্ষায় আপনি উত্তীর্ণ রাজন। এখন এই সংসারকে রক্ষা করার দায়িত্ব আমি আপনাকে দিলাম। কিন্তু প্রভু, এসব কি করে সম্ভব হবে? কালকে ওর অধর্ম থেকে আমি কি করে সকল জীবকে রক্ষা করব? রাজন, সংসারকে রক্ষা করার কেবল একটাই উপায় আছে, জল প্রলয়। জল প্রলয়? হ্যাঁ রাজন, তাই আপনি যান আর একটা বড় নৌকা তৈরি করুন, আর সেই নৌকাতে সংসারের গুরুত্বপূর্ণ জীবজন্তু, বৃক্ষের বীজ, সপ্তঋষি আর বেদ পুরাণ সুরক্ষিত করুন। আপনার কাছে 7 দিন সময় আছে। আজ থেকে 7 দিন পর কালকে ওর বিনাশের জন্য জল প্রলয় হবে, আর স্বয়ং আমি মৎস্য অবতার ধারণ করে আপনার নৌকা রক্ষা করব, যাতে আপনি সুরক্ষিতভাবে সকল জীবজন্তুদের দ্বারা প্রলয়ের পরে এই সংসার পুনর্নির্মাণ করতে পারেন। যেমন আপনার আজ্ঞা প্রভু। নারায়ণ নারায়ণ। কিন্তু প্রভু, আপনি যেভাবে অনেক শক্তিশালী অসুরদের বিনাশ করে এই সংসারকে রক্ষা করেছেন, ঠিক সেইভাবে এই কালকেও বিনাশ করতে পারতেন প্রভু। তার জন্য জল প্রলয়ের কি প্রয়োজন ছিল? দেবর্ষি, বিনাশ তো কেবল একজন অসুরকেই করা যায়, কিন্তু সেই সময় সম্পূর্ণ পৃথিবী আসুরিক হয়ে গিয়েছিল, আর তাই তা আটকানোর কেবল একটাই উপায় ছিল, জল প্রলয়। সেটাই হয়েছিল। ঠিক 7 দিন পরে সম্পূর্ণ পৃথিবীতে ভয়ানক জল প্রলয় এসেছিল। না না না, এমনটা হতে পারে না। আমার বিনাশ কখনোই হতে পারে না। আগে তো বর্ষা হচ্ছিলই না, আর যখন শুরু হলো সব বৃষ্টি যেন বৃন্দাবনই হচ্ছে। দামোদর, বর্ষা হলেও সমস্যা, বর্ষা না হলেও সমস্যা। দামোদর কাকা, এতদিন পরে বৃষ্টি হলো, খাও দাও আর আনন্দ করো, চিন্তা কেন করছো? বলরাম, এক বেলার বৃষ্টিতেই সব নদী জলাশয় জলে ভরে গেছে। আগে তো সারা মাস বৃষ্টিতেও কখনোই এত জল জমা হতো না। এরকম হয় মাঝে মাঝে। বৃষ্টি থেমে গেছে, জলও কমে যাবে, তুমি চিন্তা করো না। মা, তুমি একটা কাজ বারবার করে কেন করছো? কানাই দেখ না, কখন থেকে এই জলটা শুকোনোর চেষ্টা করছি, কিন্তু এই জল কিছুতেই সরছে না, শুকোতেই চাইছে না। মা, এখনই তো বর্ষা হলো, সেই জন্যই হয়তো এই জল শুকোচ্ছে না। শুকিয়ে যাবে, আগে কিছু খেতে দাও, খুব খিদে পেয়েছে।
হ্যাঁ কানাই, আমি এক্ষুনি মাখন নিয়ে আসছি। মা ঠিকই বলেছে, এই জল শুকোচ্ছে না কেন? কি ব্যাপার হলো? কি ব্যাপার কানাই, কি হয়েছে? দাদা দেখো না, জল শুকোচ্ছেই না। সেটা এই জন্য, কারণ এই সব কাজ একটু শক্তি প্রয়োগ করে করতে হয়। দেখ, আমি এক্ষুনি শুকিয়ে দিচ্ছি। দাদা, এবার তুমি কি বলবে? কানাই, জলের কাজই তো ভিজিয়ে দেওয়া, তা নিয়ে এত ভাবছিস কেন? না দাদা, মনে হচ্ছে যেন ধরিত্রী জল শোষণই করছে না। ধরিত্রী কি করে শোষণ করবে জল? ধরিত্রীতে জলের প্রবেশ পথ বন্ধ করে দিয়েছি আমি। বর্ষার সমস্ত জল ধরিত্রীতে একত্রিত হবে, তাহলেই আসবে জল প্রলয়, আর ধরিত্রী হয়ে যাবে জলমগ্ন। সত্য বলেছ তুমি কালকেও, কিন্তু কেবল একদিনের বর্ষায় জল প্রলয় কি করে আসবে? তোমার মনে আছে তো? তখন জল প্রলয়ের কারণ তুমি অবশ্যই ছিলে, কিন্তু জল প্রলয় দেবতারা ডেকে এনেছিল তোমাকে বিনাশ করার জন্য। তাহলে এবার কি করে আসবে জল প্রলয়? অবশ্যই আসবে প্রলয় কংস। আমি সংসারের সমস্ত মেঘকে ব্রজভূমির আকাশে টেনে আনব। তারপর ততক্ষণ বর্ষা হবে যতক্ষণ জল প্রলয় না আসে। তখন এদের সবাইকে বাঁচাবার জন্য ওই বিষ্ণুকে মৎস্য অবতার ধারণ করতেই হবে। এই জল তো সামান্য বলে মনে হচ্ছে না। গুরুদেব, প্রণাম গুরুদেব। কানাই, তুমি এখানে? গুরুদেব, আপনিও কি সেই আভাস পাচ্ছেন যা আমি পাচ্ছি? হ্যাঁ কানাই, গতদিন যে বৃষ্টি হয়েছে তা স্বাভাবিক বৃষ্টিপাত নয়। এই বৃষ্টির জলে কোনো অশুভ শক্তির গুণ মিশে আছে। এই দেখো, এই জলকে দেখো। এই জল দেখে তোমার অস্বাভাবিক মনে হচ্ছে না? কানাই, মনে হচ্ছে গতদিন যে বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টির জলের এক বিন্দুও মা ধরিত্রী গ্রহণ করেননি। আমার এটাই মনে হচ্ছে যেন মা ধরিত্রী এই জলবিন্দু প্রবেশের সকল পথ বন্ধ করে নিয়েছেন। গুরুদেব, এর কোনো না কোনো কারণ তো অবশ্যই আছে। এমনটা নয় তো যে কোনো সংকট আসতে চলেছে? হ্যাঁ কানাই, তুমি সত্য বলছো। গুরুদেব, এত বড় সমস্যার কি করে সমাধান করতে পারবো? কানাই, জলের সঙ্গে যুক্ত সমস্ত সমস্যার কথা একমাত্র বরুণ দেবী আমাদের বলতে পারেন। আমাদের বরুণ দেবকে আহ্বান করতে হবে। ওম অপাম পতয়ে বরুণায় নমঃ। ওম তত্তয়ামে
ब्रह्मणवान्दमानसत् दशास्त्रे जजमानो हवेभ्यः अहे मानवे वरुणाय अह दुरुष्ठ तमानाः प्रमशः मकरस्तं पाशास्तमं भाषं पतिश्वरम् आवाहे प्रतिचिशं वरुणावस प्रतिम् ॐ अपां पतये वरुणाय नमः ॐ अपां पतये वरुणाय नमः। हे বরুণ দেব, আমরা আপনাকে আহ্বান করছি, প্রকট হন দেব, আমাদের দর্শন দিন বরুণ দেব। ঋষিবর, আমি এখানে। কিন্তু বরুণ দেব, আমরা আপনাকে দেখতে পাচ্ছি না কেন? কারণ এই মুহূর্তে আমি আপনার সম্মুখে আসতে অসমর্থ। আমরা কিছু বুঝতে পারছি না বরুণ দেব, আপনি আমাদের সম্মুখে কেন আসতে পারছেন না? আমাদের কি কোনো ভুল হলো দেব? কারণ আমি নিজেই জানি না আমি কোথায় আছি। আমি এখন বন্দী ঋষি গর্গাচার্য। বরুণ দেব বন্দী? এটা কি করে সম্ভব? গুরুদেব, এবার আমরা কি করব? আমাকে আমার দিব্য শক্তি দিয়ে বরুণ দেবকে দেখতে হবে কানাই।